আর বাংলাদেশের কাছে হেরেছে। তারা মনে করে তারা হলো টি-20-তে এশিয়ার দ্বিতীয় সেরা, ভারতের পরেই। সৌম্য মানে লিটন থাকবেন না সিরিজে, সেটা আগে থেকেই জানা ছিল। সৌম্যকে নেয়া নিয়ে একটা সমস্যা হলো, তিনি ভিসা পেলেন না, কারণ সেখানে ভিসা জটিলতা চলছে। এই যে ক্লামজি ব্যাপারগুলো, যে আমি কাকে নিব তার বদলে, এবং তিনি সময় মতো পৌঁছাতে পারবে কিনা আমরা কেউ জানি না, এগুলো দেখুন আমাদের সিলেকশন প্যানেল যারা রয়েছেন, কাজী আশরাফ হোসেন লিপু ভাইকে আমি বলবো যে তিনি যে প্রক্রিয়াতে সিলেকশন করেন সেই প্রক্রিয়াতে বাংলাদেশ ক্রিকেটকে সবসময় একটা লুজিং জায়গায় রেখে দেন। আপনি যখন 11th আওয়ারে আপনার টিম দিবেন তখন দেখবেন যে কোন প্লেয়ার যাবে সেই তাদের প্লেনের টিকিট কাটতেও কিন্তু আপনার অনেক বেশি খরচ করতে হয়। এটা আপনি লস করাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আবার ধরেন লিটন কুমার দাস যখন আপনি ইনজুরিতে পড়লেন, আপনি জানেন, এবং মেডিকেল টিম আমাদেরকে হয়তো ডার্কে রাখার জন্য, অন্ধকারে রাখার জন্য তারা একটা টুর্নামেন্ট চলাকালে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালে, কিন্তু যখন আপনি পরবর্তীতে জানলেন এমআরআর রিপোর্ট থেকে যে তারা সে আর খেলতে পারবে না, এই টুর্নামেন্টে নেই, সেই ক্ষেত্রে আপনার উচিত ছিল বিকল্প আগে থেকেই ঠিক করা, এবং 10-12 দিন আগে যদি আপনি বিকল্প ঠিক করতেন, কয়েকটা বিকল্প রাখতেন, ওই ভিসাগুলি করলে আপনার কিন্তু খুব বেশি লস হতো না, সেক্ষেত্রে ভিসা ফিটেই যেত। তো আপনার উচিত ছিল সেই জায়গা থেকে তাদেরকে ঠিক করা। আপনি 11th আওয়ার পর্যন্ত অপেক্ষা করলেন, তার মানে হচ্ছে আপনার হাতে প্লেয়ার নেই বাংলাদেশে, আর যা আছে তাদের উপরে আপনার একেবারেই ট্রাস্ট করার মতো, আস্থা রাখার মতো জায়গায় নেই আপনি। তাহলে কি আপনার যা আছে তাই নিয়ে তো আপনাকে লড়াই করতে হবে, তাহলে আপনি সেইগুলো প্রস্তুত করে রাখেন। আপনি করেননি মানে বাংলাদেশের এই যে আজকে ঝুঁকির মুখে ফেললেন, এটা ঠিক না। আমি মনে করি যে বিসিবিতে আপনার যে সমালোচনা রয়েছে, সেই সমালোচনা অন্যতম কারণ হলে আপনি এই জায়গায় হয় আপনি ঠিক আছে হবে করে দেব, একদম সিনসিয়ার না, অথবা আপনি দূরদর্শী না। দেখা যাবে সম্মুখে যে এত কাঠখড় পুড়িয়ে নেওয়া হচ্ছে, তাকে বেঞ্চেই বসিয়ে রাখা হবে, দেখা যাবে সম্ভাবনা অনেক বেশি। আমি মনে করি তিনি আসলে ফুল ফিট কিনা সেটাও তো আমরা নিশ্চিত না। তিনি ফুল ফিট, তিনি খেলছেন অলরেডি, কিন্তু এনসিএল টি-20 রান করছেন, ভালো করছেন। তো তার ফুল ফিট থাকার পরেও কেউ হয়তো তাকে পছন্দ করে না। এই সম্মুখে তো আমরা এশিয়া কাপে এক্সপেক্ট করেছিলাম, অবশ্যই এশিয়া কাপে নেওয়ার মতো প্লেয়ার ছিলেন, কিন্তু আপনি কেন নিচ্ছেন না সেটা হলো যে তাকে না পছন্দ করার মতো কেউ হয়তো রয়েছেন এখানে। তিনি কিন্তু এটা কিন্তু প্রুভেন, এটা যদি আপনি দেখেন, আপনি যদি এইগুলো যখন দল ঘোষণা হয় সেখানে যদি আপনি ব্যাখ্যাগুলি দেখেন, তাহলে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবেন সম্মুখে কেউ পছন্দ করছে না। সেই পছন্দ না করার রিফ্লেকশনগুলি আমরা দেখতে পাই সংবাদ সম্মেলন যখন হয়, দল ঘোষণার সংবাদ সম্মেলন, সেখানে বেরিয়ে আসে তিনি ফিট না, তিনি ইনজুর্ড হয়ে যান, তিনি এখানে ভালো করছেন না, কিন্তু অন্যরা খুব যে ভালো করে ফেলছে একদম আকাশ থেকে নামিয়ে আসে, আমরা দেখতে পেয়েছি কে কতটা ভালো করেছে। তারপরে আমরা সবসময় বলি যেটা হচ্ছে ভালো কিছুই হোক, মানে আলটিমেট রেজাল্টটা ভালোই হোক, বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ভালো করুক, এশিয়া কাপে অন্তত যে দাপটটা দেখেছে সেটা ধরে রাখুক, সেটা নিয়ে দেশে ফিরুক।